আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। দেখেন আপনাদের মাঝে আমি ওই পাই নেটওয়ার্ক কেওয়াইসি কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো। তো দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু আমরা কেওয়াইসিটা পেলাম। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আজ থেকেই কিন্তু মাস কেওয়াইসি কিন্তু শুরু হয়েছে। তে যারা এখনও কেওয়াইসি করেন নাই কীভাবে কেওয়াইসিটা করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো এখানে আপনাদের একটা কথা বলে রেখে, আমি যখন কেওয়াইসি সাবমিট করি, আমি আজ 12:30 নাগাদ আমি কেওয়াইসি সাবমিট করেছি, বাট এখনও কিন্তু আমার কেওয়াইসিটা রিভিউ ইন প্রোগ্রেসে আছে। ঠিক আছে, কতক্ষণ সময় নেবে আমি সঠিক বলতে পারলাম না, তবে অনেকেরই কিন্তু 5-10 মিনিটের মধ্যে কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তাই আপনারা কীভাবে কমপ্লিট করবেন আর এখানে ইনফরমেশন কীভাবে সঠিকভাবে আপনি বসাবেন সেই প্রসেসটা আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। তো দেখেন, তার আগে আপনাদের কিন্তু পাই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, যারা এখনও পাই ব্রাউজারটা ডাউনলোড করেন নাই অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনাদের কিছু টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আপনার এখান থেকে কেওয়াইসি করতে সমস্যা হইতে পারে। ঠিক আছে, তো কীভাবে কাজটা করবেন সেই প্রসেসটা আমি খেলে আপনাদের দেখাই দিচ্ছি। তাই আপনারা পাই যে মাইনিং করতেছেন সেই অ্যাপে প্রবেশ করবেন। আচ্ছা, দেখেন এই পাই মাইনিংয়ে প্রবেশ করার পরে এখানে আপনারা 3 লাইন একটা বার পাবেন, এই বারে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এই বারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা যারা এখনও পাই ব্রাউজারটা ডাউনলোড করেন নাই এখান থেকে ডাউনলোড করে আপনাকে কিন্তু কানেক্ট করতে হবে। ঠিক আছে, আশা করি এটা সবাই পারবেন। এখানে আপনি জাস্ট ক্লিক করে আপনি কিন্তু ডিরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে যেভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করেন সেইভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা করে নেবেন। ঠিক আছে, তো এটা প্রত্যেকেই পারবেন। দেখেন, আপনাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখানে আছে আপনারা 2 নম্বর একটা অপশন পাবেন, এই অপশনটা দেখতে পারতেছেন, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। এখানে দেখতে পারতেছেন মেন নেট চেক লিস্ট। ঠিক আছে, এখানে আপনি 8টি ধাপে কিন্তু ভেরিফাইড হতে হবে, তারপরে আপনি কিন্তু মাইগ্রেটটা করতে পারবেন। তো এখানে দেখেন যে মেন নেট চেক লিস্ট দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন, একটু ওয়েট করেন। দেখেন এখানে প্রথমে কি বলতে, দেখেন এখানে আপনাকে কিন্তু ডাউনলোড পাই ব্রাউজার, প্রথমে অ্যাপসটা কিন্তু এটার মাধ্যমে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর দ্বিতীয় আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হবে, ও ওয়ালেটটা কিন্তু পাই ব্রাউজারটা কিন্তু ক্রিয়েট করতে হবে। তো এটা প্রত্যেকেই পারবেন। ট্রাস্ট ওয়ালেটের মতো দেখবেন যে 15টা কি 24টা ব্যাকআপ কি দিবে, অবশ্যই এটা সেভ রাখবেন। তারপর দেখবেন আপনি কিন্তু কনফার্ম ইওর পাই ওয়ালেট, ওই ব্যাকআপ দিয়ে আপনি কিন্তু এগিন কনফার্ম করে দিতে হবে। ঠিক আছে, এখানে আপনার অ্যাড্রেসটা শো হবে, এখানে অ্যাড্রেসটা দেখতে পারবেন। তো দেখেন এখানে আপনাকে কিন্তু লক আপ করতে হবে। যারা লক আপ করেন না অবশ্যই লক আপ করে নেবেন। লক আপ কীভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন। আর আপনারা জানেন এটা কিন্তু আমি প্রায় অনেক দিন যাবত আমি মাইনিং করতেছি, বাট শেয়ার করা হয়েছিল না। ঠিক আছে, আমি কিন্তু কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ারটা করেছি। তো এটা নিয়ে আপনারা কষ্ট করে হলেও আপনারা ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা সঠিক পদ্ধতিতে কাজটা করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করবেন। তো দেখেন আমি কিন্তু কেওয়াইসিটা দেখেন সাবমিট করেছি, বাট এখনও কিন্তু ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট, এখনও কিন্তু দেখেন আমার কিন্তু কেওয়াইসিটা হয় নাই। ঠিক আছে, যখন কেওয়াইসিটা হয়ে যাবে তখন এইরকম কিন্তু কালারটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। তখন আপনাদের কিন্তু কী করতে হবে, দেখেন এটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন দেখবেন যে এইরকম কালারটা হয়ে যাবে। তখন আপনারা কী করবেন, দেখেন এখানে টাস্কটা কমপ্লিট করতে গেলে আপনাকে কিন্তু এখানে ক্লিক করে নিচে, আমি যেহেতু দেখাতে পারতেছি না, আমার কিন্তু নিজেরও কিন্তু এখনও কেওয়াইসি কমপ্লিট হয় না, তো এটা অবশ্যই করে নেবেন। ঠিক আছে, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ওখানে আপনারা যে হয়তো আই এগ্রি নিচের দিকে যাবেন, আই এগ্রি লেখা থাকবে, ওখানে ক্লিক করে আপনি 24টাতে ব্যাকআপ কি থাকবে পাই ব্রাউজারে সেই কি দিয়ে আপনি ওখানে সাইন ইনটা করে নেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ওটার মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু পেমেন্টটা করবে। যখন আপনারা এটা করতে পারবেন, এটা যখন ভেরিফাই, এটা কিন্তু অটোমেটিক ভেরিফাইটা হয়ে যাবে, তখন আপনাদের ওয়ালেটে কিন্তু টোকেনটা দেখতে পারবেন, টোকেন বা কয়েন যেটাই বলুন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখন কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আপনারা পাই ব্রাউজারে প্রবেশ করবেন, আমি দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে পাই ব্রাউজার পাবেন, এই ব্রাউজারে আসার পর এখানে দেখেন কেওয়াইসি নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, এই কেওয়াইসি অপশনে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো কেওয়াইসি অপশনে ক্লিক দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে, দেখবেন এরকম ইন্টারফেস আসবে, আমি দেখাই দিচ্ছি। দেখেন এরকম ইন্টারফেস আসবে, তখন আপনারা কী করবেন, দেখেন এখানে দেখেন আপনাকে কিন্তু কাজটা করতে হবে। ঠিক আছে, আর এখানে চেষ্টা করবেন 5 মিনিটের মধ্যে কেওয়াইসিটা সাবমিট করা। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে কেওয়াইসি সাবমিট করলে আপনি এখান থেকে মানে খুব দ্রুতই কিন্তু কেওয়াইসিটা অ্যাপ্লাইড ভেরিফাইডের জন্য এলিজিবল হবেন। ঠিক আছে, তো এখানে আপনারা আপনি যদি বাংলাদেশ কান্ট্রি হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ কান্ট্রি হয়ে থাকবেন, কারণ আমি কিন্তু বাংলাদেশি
তা আমার যে কমিউনিটি বিল্ড আপে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশি, ঠিক আছে। তো এখানে আপনারা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে ন্যাশনাল আইডি এখানে 3টা পাবেন। আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স পাবেন, পাসপোর্ট পাবেন, আপনি যেটাতে মন চায় সেটাতে কিন্তু করতে পারবেন। কিন্তু এখানে আপনি দেখেন এখানে যেটা দেবেন আপনি ওখানে যে নামটা বসাবেন সেই নামটাই কিন্তু ওখানে ইউজ করতে হবে। আমি সেটা পরবর্তীতে দেখাই দিচ্ছি। তো এখানে আপনি ক্লিক করবেন, দেখেন যে এখানে যখন ক্লিক করবেন তখন এরকম এগ্রি চাইবে, তখন আপনারা এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। তো এগ্রি অপশনে ক্লিক করার পর এখানে 3টা চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করার পর লেটস গো পাইতেছেন, লেটস গো একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, তখন আপনারা নিচের দিকে দেখেন এই যে লেখা আছে নেক্সট, বারবার নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই দেখেন বারবার নেক্সট অপশনে এখানে কিন্তু টিউটোরিয়ালভাবে কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা আপনাদের যদি দেখাই দিই, এস্টিমেট টাইম কিন্তু 5 মিনিট, 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর এখানে দেখেন এরকম ইন্টারফেস আসবে, বারবার আসবে। এগিন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে, তখন আপনাদের কিন্তু ছবিটা দিতে হবে, ঠিক আছে। জাস্ট আই অ্যাম রেডি এখানে ক্লিক করবেন। তো আই অ্যাম রেডি ক্লিক করার পরে এখানে আপনাদের কিন্তু অ্যালাউ চাইতে পারে, অ্যালাউটা দিয়ে নেবেন, ঠিক আছে। অ্যালাউটা দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, দেখেন এরকম ইন্টারফেস আসবে। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে অ্যাড ফ্রন্ট ফটো, ঠিক আছে। এখানে জাস্ট যখন ক্লিক করবেন তখন ক্যামেরা কিন্তু ওপেন হবে। সেই ক্যামেরা দিয়ে আপনি কিন্তু আইডি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে আপনি তুলে দেবেন। ফ্রন্ট পেজ তুলে দেওয়ার পর দেখবেন যে এটা ফ্রন্ট পেজ এখানে সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পর এখানে নিচে দেখবেন যে লেখা থাকবে অ্যাড ব্যাক ফটো, ঠিক আছে। অ্যাড ব্যাক ফটো ক্লিক করার পর এখানে আপনি ব্যাক ফটো ক্লিক করার পর পেছনকার ব্যাক ফটোটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো ব্যাক ফটো দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখেন এরকম আপনি দেখেন ছবিটা সাবমিট হয়ে যাবে। তো ছবিটা সাবমিট হয়ে যাওয়ার পর দেখবেন এরকম সাবমিট হয়ে যাবে। তখন আপনারা কী করবেন, যে নেক্সট একটা স্টেপ পাবেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করার পর দেখবেন এইরকম ইন্টারফেস আসবে। এখানেই মূলত অনেকেই ভুল করে। তো এখানে আপনি দেখেন আইডি কার্ড বা যেটাই আপনি দিবেন না কেন সেই অনুসারে এখানে কিন্তু নামটা ইউজ করতে হবে। ওখানে যেভাবে নাম থাকবে সেভাবে নামটা ইউজ করবেন। এখানে ফার্স্ট নেম অবশ্যই আমার নাম দেখেন এমডি নাহিদ হোসেন, সেক্ষেত্রে আমি এখানে এমডি নাহিদ দিব। আর এটা দেখতে পারতেছেন অপশনাল, এখানে আপনার মিডল নাম আমি কাউকে সাজেস্ট করবেন মিডল নাম দেওয়ার, এখানে আপনারা ফাঁকা রাখবেন যেহেতু অপশনাল বলছে। আর এখানে কি করবেন, দেখেন এখানে সার নেম মানে লাস্ট নেম, ঠিক আছে। আমার নাম যেহেতু এমডি নাহিদ হোসেন, এখানে আমি এমডি এখানে নাহিদ দিছি, এমডি নাহিদ দিছি, এখানে কিন্তু হোসেন দিছি, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখানে দেখেন যে জেন্ডার পাইবেন। জেন্ডারে অবশ্যই আপনারা যদি ছেলে হয়ে থাকেন মেল ব্যবহার করবেন, আর মেয়ে হয়ে থাকলে ফিমেল ব্যবহার করবেন, এটা কিন্তু প্রত্যেকেই জানেন। আর এখানে ডেট অফ বার্থ অবশ্যই আইডি কার্ড অনুসারে বার্থ ডেটটা অবশ্যই ব্যবহার করবেন, ঠিক আছে। আপনি যেটা দিয়ে KYC করবেন সেটার বার্থ ডেট এখানে বসাবেন। তো বসানোর পর আপনি যদি পাসপোর্ট দিয়ে করে থাকেন আজ আইডি ডকুমেন্ট আইডি নাম্বার, যেহেতু আমি আইডি কার্ডে দিয়ে আমি দেখাইতেছি, তো এখানে আইডি নাম্বারটা বসাবেন। এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি, এখানে দেখেন এক্সপায়ার ডেট পাবেন, ঠিক আছে। এই এক্সপায়ার ডেটটা আপনাদের না দিলেও চলবে, আর যারা জানেন তারা দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে আমি সাজেস্ট করব আপনারা এখানে স্কিপ করবেন। স্কিপ বলতে এখানে চেক মার্কটা করে দিবেন। চেক মার্ক করে দেওয়ার পর এখানে কোনো কিছুই বসাবেন না, ঠিক আছে। এখানে কোনো কিছুই বসানোর দরকার নেই, এখানে জাস্ট একটা চেক মার্ক করে দিবেন। তো চেক মার্ক করে দেওয়ার পর এখানে পাইতেছেন কান্ট্রি রিজন, ঠিক আছে। আপনি কোন দেশে বসবাস করেন সেই কান্ট্রিটা এখানে দেবেন, বাংলাদেশটা দেবেন। আর অ্যাড্রেস লাইন দেখেন এখানে কি বসাবেন, এখানে আপনি প্রথমে থানার নামটা দিবেন, ঠিক আছে। আপনি উপজেলার নামটা দিবেন, তারপরে কমা দিয়ে আপনি এখানে জেলার নামটা বসাবেন। আশা করি বুঝাইতে পারছি। আর এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও চলবে। তো এখানে দেখেন এই যে সিটি পাইতেছেন, এই সিটি অপশনে আপনি জেলার নামটা ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে জেলার নামটা ইউজ করবেন, এখানে জেলার নামটা দিবেন। আর এখানে দেখেন স্টেট একটা অপশন পাবেন, অ্যাজ এ স্টেট মানে হচ্ছে বিভাগ, ঠিক আছে। এটা অনেকেই বোঝে না, স্টেট মানে হচ্ছে বিভাগ, এই বিভাগের নামটা এখানে বসাবেন, ঠিক আছে। বিভাগের নাম বসানোর পর এখানে দেখেন এখানে পাইতেছেন জিপ বা পোস্টাল কোড, ঠিক আছে। আপনার পোস্টের কত কোড সেই কোডটা এখানে বসাবেন। অবশ্যই 4 ডিজিটের কোড হয়ে থাকে, সেই কোডটা এখানে বসাবেন। বসানোর পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো দেখেন আমার স্ক্রিনশট নিতে মনে ছিল না, যাই হোক আপনাদের প্রসেসটা বোঝাই দিচ্ছি। দেখেন এই নেক্সট অপশনে যখন ক্লিক করবেন তো তখন আপনাদের মাঝে দেখবেন যে মানে সেলফির জন্য একটা কিন্তু নিচে স্টেপ ওপেন হবে। এখানে নিচে দেখবেন লেখা থাকবে যে আই অ্যাম রেডি। জাস্ট আই অ্যাম রেডিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যার আইডি কার্ড দিয়ে আপনি সাবমিট করতেছেন সেই আইডি কার্ডের মানুষকেই কিন্তু এখানে ফেসটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আই অ্যাম রেডিতে ক্লিক করার পর এখানে মাঝখানে লেখা উঠবে দেখবেন স্টার্ট ভেরিফিকেশন। জাস্ট স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে আপনি ফেসটা যার আইডি কার্ড দিয়ে করবেন তার ফেসটা সামনে নেবেন, ক্যামেরার সামনে নেওয়ার পর এখানে দেখবেন অটোমেটিক কিন্তু ফেসটা ক্লোজ করতে বলবে, অবশ্যই কাছে নেবেন। নেওয়ার পর এখানে আপনার কিন্তু স্মাইল মানে দেখবেন যে উপরে স্মাইল লেখা থাকবে, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা হাসি দিবেন, ঠিক আছে। তা হাসি দেওয়ার পর দেখবেন যে অটোমেটিক কিন্তু KYCটা হয়ে যাবে। তো
তখন আপনার ফেস ভেরিফাই হওয়ার পর ওখানে আপনি দেখবেন নিচে লেখা থাকবে আপনি এটা ঠিক আছে কিনা সব কিছু মানে দেখতে বলবে, মানে স্ট্যাটাস আসবে। সেই ক্ষেত্রে আপনি সব কিছু দেখে নেবেন, ঠিক আছে। দুইটা স্টেপ এখানে দেখতে পারবেন, দুইটা স্টেপে আপনি অ্যাপ্লাই যেহেতু করেছেন দুইটা স্টেপে এখানে লেখা দেখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে যে আপনি সব কিছু মানে এখানে যে আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেটা আপনি এগেন কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। তো দেখে আপনার যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি নিচে ইয়েস নেক্সট যখন হচ্ছে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করার পর দেখবেন নিচের দিকে লেখা থাকবে ইয়েস ডকুমেন্ট, ঠিক আছে। জাস্ট ওখানে ক্লিক করবেন, দেখবেন কেওয়াইসিটা হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। আমি আপাতত আপনাদের দেখাইলাম যে হচ্ছে অনেকেরই কিন্তু এখানে সাবমিট জিনিসটা অনেকেই ভুল করে, ঠিক আছে। এটা প্রত্যেকেই সাবমিটটা ভালোভাবে করে নেবেন, ঠিক আছে। আইডি কার্ড দেখে দেখে আপনারা এখানে নামটা, আইডি কার্ড নাম্বার, জন্ম ডেট এটা কিন্তু দেখে দেখে আপনারা বসায় নেবেন, ঠিক আছে, তাহলে ভুল হবে না। আর যারা এখনও এই প্রজেক্টে জয়েন করেন নাই আপনারা চাইলে জয়েন করতে পারেন। এখনও কিন্তু মাইনিং চলতেছে, ঠিক আছে। আপনি মাইনিং করে যান। এখন কিন্তু ম্যাচ কেওয়াইসি সবার জন্য কিন্তু কেওয়াইসিটা উন্মুক্ত হয়েছে। আপনি মাইনিং যদি করেন সেক্ষেত্রে মাইনিং অ্যাকাউন্ট করে আপনার সাথে সাথে কিন্তু কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আর এখানে অনেকেরই হয়তো বা সময় নিতে পারে, অনেকেরই দেখা গেছে 5-10 মিনিটের মধ্যে কেওয়াইসিটা সাবমিট হয়েছে। তো আপনার যদি ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি কেওয়াইসিটা কিন্তু খুব দ্রুতই হবে, ঠিক আছে। আর চিন্তার কোনো কারণে আপনি ইনফরমেশন যদি সঠিকভাবে দিয়ে থাকেন আপনার কেওয়াইসি 2 দিন হোক, 4 দিন হোক, 1 সপ্তাহ পর হোক আপনার কিন্তু কেওয়াইসিটা হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। আর যারা নতুন আছেন এরকম ফ্রি মাইনিংয়ে জয়েন করতে চান, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে 10টা প্রজেক্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওই ভেরিফাইড প্রজেক্ট, মাইনিং প্রজেক্ট, জাস্ট একটা ক্লিক করার বিনিময়ে কিন্তু 24 ঘন্টার কাজ হয়ে যাবে। তো 24 ঘন্টায় আপনি 10টা মিনিট যদি আপনি পরিশ্রম দিতে পারেন সেই ক্ষেত্রে 10টা প্রজেক্ট থেকে আপনি ইন ফিউচারে ভালো একটা প্রফিট কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। আমি ওই 10টা প্রজেক্টের লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর এটা কিন্তু আমি শেষের দিকে এসে শেয়ার করছিলাম, মানে ভালো দেখছিলাম যেগুলো কিন্তু শেয়ার করছিলাম আমি। দেখেন আমি আগেই করেছিলাম, অনেকেই মাইনিং প্রজেক্টটা পছন্দ করে না, ঠিক আছে। আর যারা জয়েন করেছেন অবশ্যই কেওয়াইসিটা সাবমিট করে নেবেন। আর আর এই কেওয়াইসি যাদের হবে না আমার কমেন্ট বক্সে জানাবেন, টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।